আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। 1লা আগস্ট, শ্রাবণের মাঝামাঝি অবস্থা মনে হয়। 10 নম্বর গুলচক্করে দাঁড়ায় আছি, এখানে ছবি উঠাইতেছি। এখানে অনেক তাণ্ডব হয়ে গেল। দেখেন মেট্রো রেলের অবস্থা। মেট্রো রেল কলঙ্কিত হয়ে গেছে। মেট্রো রেলের নিচে পুলিশ বক্স, আগুন লাগাও একদম। আর মেট্রো রেলের নিচে যে ওভার পাস ছিল, ওটারও জ্বালায়া পুরায়া শেষ করে। কে বা কাহারা? কেউ বলে গাড়ির মালিকরা, শ্রমিকরা, কেউ বলে বেহারিরা, কেউ বলে ছাত্ররা, কেউ বলে সরকার সমর্থিত গোষ্ঠীরা। এই তাণ্ডব। যাই হোক, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে 10 নম্বর। এই 10 নম্বর গুলচত্বর। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি। যে গ্যাঞ্জাম চলে গেছে, এই গ্যাঞ্জাম চলে গেছে কিনা জানি না, তবে যা হইতেছে খুবই খারাপ, খুবই দুঃখজনক। আমার কি মনে হয় জানেন? এখন আমার মনে হয় দেশ নেতা শূন্য। আমাদের দেশে এখন নেতা শূন্য। আমি আওয়ামী লীগকেও বলি না, বিএনপিকেও বলি না, জামাতকেও বলি না। আমি সাধারণ নাগরিক হিসাবে বলি, আমাদের দেশে এখন নেতা শূন্য অবস্থায় আছে। কাকে দিবেন ক্ষমতা? যে যাবে লঙ্কা, সেই হনুমান। রাবণ অত্যাচারী, আর শেখ হাসিনাকে টাইনা হেঁচড়ে নামাবেন? তার চেয়ে ভালো একটা নেতা আমার সামনে তো দেখি না। আপনারা দেখেন দেখি। আমরা এমন না হয় তারে নামায়া, সে যদি এখন বলে আমি আর দেশ চালাবো না, এখন কাকে বসাবেন শুনি? ওই 2-4টা অল্প বয়সের ছোকরা যে দেশে বিদেশ থেকে কথা বল, আর বাকি সব বিএনপির, জামাতের। কাকে বসাবেন? এরা তো বুড়ো হয়ে গেছে। নতুন নেতা কোথায়? এরশাদও মরে গেছে, জিয়াও মরে গেছে। এখন কে, কার আবির্ভাব হবে? কার আবির্ভাব হয়েছে? কে ধরবে এই ঝান্ডা, এই পতাকা? কে পাকড়াবে, কে ধরবে আমাদের এই পতাকা? এই দেখেন 10 নম্বরের অবস্থা। সুতরাং সাবধান, আন্দোলন করার আগে শেখ হাসিনা যদি পাকায়া বসে যে আমি আর এই দেশ চালাবো না, কালকে থেকে আমরা নতুন নেতা নির্বাচন করে, কে বলবে শুনি? কোন পবিত্র মানুষটা আমাদের সামনে আছে? একটু ভেবে দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।